ডিক্টেটর শব্দটি এসেছে রোমান প্রজাতন্ত্র থেকে। ডিক্টেটর বাংলা হলো স্বৈরশাসক। পৃথিবীতে বেশিরভাগ স্বৈরশাসক জনগণের প্রতি হিংস্রতা ও দমন নিপীড়ন চালিয়েছিলেন। একজন মানুষকে জরুরি অবস্থা মোকাবেলার জন্য 6 থেকে 12 মাসের নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হতো। জুলিয়াস সিজার ছিলেন শেষ রোমান একনায়ক সম্রাট। আজ আমরা 5 জন স্বৈরশাসকের অজানা খারাপ অভ্যাস সম্পর্কে জানব। তারা অনেক বিরক্তিকর ছিলেন। এই খারাপ অভ্যাসগুলো তাদের আরো জঘন্য করে তুলেছিল। অ্যাডলফ হিটলার ছিলেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এক নায়ক, যিনি লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্ট শুরু করেছিলেন। তিনি ছিলেন একজন জঘন্য মানুষ, কিন্তু তাকে আরো অসহনীয় করে তুলেছিল তার অস্বাভাবিক হারে পাদের কারণে। তিনি পার্কিনসন রোগে ভুগছিলেন। অতিরিক্ত শাকসবজি খাওয়ার কারণে তার পাদের সমস্যা আরো বেড়ে গিয়েছিল। 1936 সালের পর থেকে ডক্টর থিওডোর মোরেল হিটলারের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। তাকে প্রতিদিন 28টি ওষুধ দেওয়া হতো, যার মধ্যে একটি ছিল গ্যাস প্রতিরোধক। মাও জেদং ছিলেন চীনের একনায়ক শাসক। তার শাসনকালে প্রায় 80 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল, যার জন্য তাকে দায়ী করা হয়। যাকেই তিনি তার ক্ষমতার হুমকি হিসেবে দেখেছেন, তাকেই তিনি হত্যা করেছিলেন। তার অনেকগুলো বদ অভ্যাস ছিল। এর মধ্যে একটি হলো তিনি কখনো দাঁত ব্রাশ করতেন না। মাও জেদং বিশ্বাস করতেন দাঁত ব্রাশ করা জরুরি কিছু নয়, চা পান করলেই তার দাঁত পরিষ্কার হয়ে যায়। উদাহরণ হিসাবে মাও জেদং বলতেন, বাঘ কখনো দাঁত ব্রাশ করে না, তারপরও বাঘের দাঁত সবসময় উজ্জ্বল থাকে। তার ধারণা ভুল ছিল, কারণ ধীরে ধীরে তার সব দাঁত সবুজ হতে শুরু করে। তার দাঁতের মাড়িতে পচন ধরা শুরু হয় এবং মুখ থেকে সবসময় পচা গন্ধ নির্গত হতো। বর্তমান রাশিয়া, যাকে পূর্বে সোভিয়েত ইউনিয়ন বলা হতো। জোসেফ স্ট্যালিন ছিলেন সেই সোভিয়েতের বিখ্যাত রাজনীতিবিদ ও বিপ্লবী। তিনি 1924 থেকে 1953 সাল মৃত্যুর আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সম্মানিত শাসক ছিলেন। তিনি লাখ লাখ মানুষকে হত্যা করেছিলেন। তার শাসন আমলে জাতিগত দাঙ্গা নির্মূল এবং দুর্ভিক্ষের জন্য লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। তিনি অনেক মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। খুন বা দমন নিপীড়নে ব্যস্ত থাকার পরও তার একটি অদ্ভুত শখ ছিল। 19 শতকের রুশ চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলোতে তিনি নানান মন্তব্য করতেন, যা দেখে মনে হতে পারে তিনি কিশোরদের মতো বোকামি করছেন। 2009 সালে মস্কো গ্যালারিতে প্রকাশিত হয় 19 শতকের রুশ চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলোতে তিনি নানান মন্তব্য করতেন। এর বেশিরভাগ চিত্রশিল্পগুলো ছিল মানুষের নগ্ন ছবি। এর মধ্যে একটি চিত্র যেখানে একজন নগ্ন পুরুষ এবং একজন নগ্ন নারী পাশাপাশি ছিল। সেখানে স্ট্যালিন লিখেছিলেন, তুমি ভুলে গেছো কি করতে হবে। এছাড়া তিনি আরো একটি ছবি যেখানে একজন নগ্ন পুরুষ দাঁড়িয়ে আছে, তাতে মন্তব্য লিখেন যে একজন নির্বোধ বন্ধু 10 জন শত্রুর চেয়েও খারাপ। তার সময় তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পুরুষ হওয়া সত্ত্বেও উনি কেন এই ধরনের কাজ করতেন তা এক রহস্য। ইদি আমিন উগান্ডার শাসক ছিলেন। ওনার শাসনকালে উনি 80,000 থেকে 3 লক্ষ উগান্ডার নাগরিককে হত্যা করেছিলেন। উনি নিজের জন্য একাধিক উপাধি গ্রহণ করেছিলেন, যেমন প্রেসিডেন্ট, ফিল্ড মাস্টার, লর্ড অফ দ্য আর্থ অ্যান্ড দ্য ফিশেস অফ দ্য সি। তবে তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, এবং সেটা হলো উনি প্রতিদিন 40টি কমলা খেতেন। তিনি বিশ্বাস করতেন যে কমলা খেলে তার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তিনি আরো শক্তিশালী হবেন। কিন্তু অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খাওয়ার কারণে ওনার বমি, পেট ব্যথা এবং ডায়রিয়া হয়ে যায়। 1979 সালে তানজানিয়া এবং উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী আমিনের বিরুদ্ধে একটি যৌথ আক্রমণ শুরু করেছিল, যার ফলশ্রুতিতে উনার শাসনকাল শেষ হয় এবং উনি ক্ষমতা হারান। এরপর তিনি নির্বাসনে চলে যান এবং জীবনের বাকি সময় উনি লিবিয়ায় কাটান। আমিন 2003 সালে সৌদি আরবে মারা যান। নে উইন ছিলেন মিয়ানমারের সেনা জেনারেল ও রাজনীতিবিদ। 1958 থেকে 1960 সাল এবং 1962 থেকে 1974 সাল পর্যন্ত তিনি মিয়ানমারের প্রধানমন্ত্রী ছিলেন। 1962 থেকে 1981 সাল পর্যন্ত মিয়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নে উইন।
তার বিরুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতন করার অভিযোগ রয়েছে। কিন্তু তার একটি অদ্ভুত বিশ্বাস ছিল। তিনি মনে করতেন ডলফিনের রক্ত তাকে যৌবন ধরে রাখতে সাহায্য করবে। তাই তিনি ডলফিনের রক্ত দিয়ে নিয়মিত গোসল করতেন। তাছাড়া তিনি বিশ্বাস করতেন ডলফিনের রক্ত তার স্বাস্থ্য ভালো রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। যদিও তার এই বিশ্বাস একটি কুসংস্কার ছাড়া আর কিছুই না।